Class 6 Fragrance. Open at page 37. But before that, in page 36, there is a picture of a joker, a clown, and you have been told in activity 5 to look at the picture and describe him in 4 sentences. Have you done it? তোমাদের বলা হয়েছিল যে অ্যাক্টিভিটি 5-এ ছবিটা দেখে তোমরা 4টে সেন্টেন্স লিখবে। তাহলে সেই 4টে সেন্টেন্স তোমরা কি লিখেছো? না লিখে থাকলে আজকে লিখে নেবে, পেন্সিলে লিখবে, এবং কোনো জায়গায় অসুবিধে হলে হোয়াটসঅ্যাপেতেই মেসেজ করে আমাকে পাঠাবে যে এইখানটায় সমস্যা হচ্ছে। আমি সেগুলো সবার সমস্যাগুলো দেখে একসঙ্গে উত্তর দেবো। যাই হোক, in the next page 37, students for all the sections, for English medium section and the Bengali medium sections as well. Page 37, word nest. Some words are given here, very important words. You have to learn all these words by heart and you have to try to use these words in different sentences. আমি কিছু কিছু বলে দিচ্ছি, দেখো তোমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এগুলো এই একদিনের মধ্যে মুখস্থ করে ফেলো, দুদিনের মধ্যে মুখস্থ করে ফেলো। প্রত্যেক দিন 20টা করে নতুন শব্দ মুখস্থ করো। বাড়িতে আছো, এখন কিছু কাজ নেই, স্কুল যাওয়ার সময়টা বেঁচে যাচ্ছে, এই সময় শুধু নতুন নতুন শব্দ মুখস্থ করতে থাকো, পড়াগুলো করতে থাকো, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। যাই হোক, নাও লেট আস বিগিন। ওই ওয়ার্ড নেস্টের আগে দেখো হলুদ রঙে লার্নিং টিপস, কি শিখতে হবে সেখানে বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে তোমাদের জন্য কি শিখতে হবে। যাই হোক, নাও লেট আস স্টার্ট। 4 columns are there. First column is words or expressions, next column is syllabic division, next column synonym or meaning, and then usage. Usage means তোমরা এটাকে বাক্যে ব্যবহার করবে। লংড ওয়ার্ডস, লংড দেখো গোটাটাকে আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারি, সুতরাং এটা মনোসিলেবিক ওয়ার্ড। লংড মানে ওয়ান্টেড, উইস্ট চাইতো। আই অ্যাম, যেমন ধরো ওর ইডি আছে, মানে পাস্ট টেন্সে আছে, আমি যদি ইডিটা বাদ দিই শুধু লং ধরি, লং মানে চাওয়া। আই অ্যাম লঙ্গিং ফর এ জব, আমি একটা চাকরি চাইছি। এখানে কি আছে? দ্য ভিলেজ গার্ল লংড টু বি এ ডক্টর, গ্রামের মেয়েটি ডাক্তার হতে চাইতো। ক্রাই আউট, দুটো ওয়ার্ড দুটো সিলেবেলেই আসবে। লাউড শাউট, তীব্র চিৎকার করা। ডোন্ট ক্রাই আউট হোয়াইল রাইডিং মেরি গো রাউন্ড। আগের দিনে আমি বলেছি, আজকে আবার বলছি। ডাল, নেক্সট গ্রাম্বল, দেখো দুটো সিলেবল। উই শুড নট গ্রাম্বল। গো অফ, অ্যাডভেঞ্চার, 3টে সিলেবল। রেন্স মানে লাগাম। রান অ্যাওয়ে মানে ছুটে পালাচ্ছে এমন। আপসেট মানে হতাশাগ্রস্ত থাকা। ওয়াইপিং, ওয়াইপ করা মানে মুছে ফেলা। পুট আউট নিভিয়ে দেওয়া। এমনি করে সব মানে দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে, এইগুলো করবে আপ টু পেজ 39. Then match the following in page 40, activity 6. There are some words in the left boxes and some in the right boxes, and there are some brackets given to the right of the boxes in the right column. ডান দিকের যে বক্সগুলো আছে তারও ডান দিকে খানিকগুলো ব্র্যাকেট দেওয়া আছে, কোনটার সঙ্গে কোনটা হচ্ছে যে মিলছে। কি করে এটা লিখবো না, ওই যে 1 নম্বর আছে কেম রাউন্ড, 1, তাহলে ওই কেম রাউন্ডটার সঙ্গে কোনটা মিলছে দেখো। রিকাভার্ড মানে সুস্থ হলো, তাহলে কেম রাউন্ড আর রিকাভার্ড, তাহলে রিকাভার্ডের ডান দিকে যে ব্র্যাকেট ওইখানে 1 লেখো। র্যান অফ, র্যান অফ মানে ছুটে পালালো, হয়েছে। এটা লেফট কুইকলি।
তাহলে ওটা ওর ডান দিকে 2 লিখব। কট হোল্ড অফ মানে ধরা, কোনো কিছু ধরা, তাহলে কী হবে? গ্রাস্পড, প্রথমেই আছে ওয়ার্ডটা গ্রাস্পড। তারপরে স্টুড বাই, কট হোল্ড অফ মানে ধরা, হি কট হোল্ড অফ এ ব্রাঞ্চ অফ এ ট্রি। স্টুড বাই মানে কারু পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, সাপোর্টেড আছে দেখো দ্বিতীয় নম্বর ওয়ার্ডটা ডান দিকের কলমে, তাহলে ওর সাপোর্টেডের পাশে 4 লিখে দেবে। দেন ক্রাই আউট মানে শাউট, তারপরে গো অফ, গো অফ মানে grasped, supported, shout, left quickly. And fallen in, fell in. Go off মানে লিভ হবে, লিভ। আর fallen in sunk inward. Then activity 7, the jockey must hold the dash tightly. There is a help box at the bottom of 8 sentences: sobbed, drowning, ladder, adventure, rains, noise, put out, silly. The jockey must hold the reins, reins R-E-I-N-S, লাগামটা টাইটলি, জকিকে ঘোড়ার লাগামটা শক্ত করে ধরতে হবে। ইউ ক্যান ইউজ দি ড্যাশ টু রিচ দ্য সেলফ, তুমি সেলফের নাগাল পাচ্ছ না, তাহলে সেলফটা পর্যন্ত তোমাকে পৌঁছতে হলে তুমি কি ইউজ করবে? ল্যাডার, মই ব্যবহার করবে। এমনি করে বাকি ওয়ার্ডগুলো তুমি মানে খুঁজে বার করবে। ডিকশনারি আছে নিশ্চয়ই বাড়িতে, না থাকলে প্রত্যেকে ডিকশনারি কিনবে, ইংলিশ টু বেঙ্গলি একটা, বেঙ্গলি টু ইংলিশ একটা, এবং সেখান থেকে এইগুলো তৈরি করবে। ইন দ্য নেক্সট পেজ 41, look at the sentences. I am ready, then she is a girl, then we are friends, then you are singing well. এই যে ভার্বগুলো দেখছো, he was there, they did the job, those animals were wild. The underlined words are called auxiliary verbs. They help to form tenses, questions and explain the mood of the sentence. দেখো এটা বলছে অক্সিলারি ভার্ব, কিন্তু আই ডোন্ট এগ্রি, আমি একমত নই। যেমন ধরো আগের পাতায় লাস্টের সেন্টেন্সটা, আই এম রেডি, আমি তৈরি আছি, এখানে অ্যামটা অক্সিলারি ভার্ব নয়, এটা প্রিন্সিপাল ভার্ব, পি ভার্ব। সি ইজ এ গার্ল, এখানে ইজটা অক্সিলারি নয়, প্রিন্সিপাল ভার্ব। উই আর ফ্রেন্ডস, আরটা প্রিন্সিপাল ভার্ব। ইউ ওয়ার সিঙ্গিং, এখানে দুটো ভার্ব আছে দেখো, সিঙ্গিং তার আগে ওয়ার আছে, এই ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা এই সিঙ্গিং কথাটা কোন সময় হচ্ছিল, ওয়ার সিঙ্গিং মানে আগে গান করছিলে, এটা বোঝাচ্ছে, এটা টেন্স তৈরিতে সাহায্য করছে। এই ওয়ারটা অক্সিলারি ভার্ব। নেক্সট সেন্টেন্স, হি ওয়াজ দেয়ার, এখানে ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এটা প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড ইন দি পাস্ট টেন্স, সে সেখানে ছিল। দে ডিড দ্য জব, এই যে ডিডটা এটাও অক্সিলারি ভার্ব নয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দোজ অ্যানিমালস ওয়ার ওয়াইল্ড, এখানে এটাও প্রিন্সিপাল ভার্ব। যাই হোক, অক্সিলারি ভার্ব ডু ভার্ব হতে পারে, আর অক্সিলারি ভার্ব বি ভার্ব হতে পারে, আবার হ্যাভ ভার্ব হতে পারে, বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব আছে দেখো। তো সেগুলো কি করে ব্যবহার করব আমরা বিভিন্ন টেন্সে। এখানে যাই থাক, আমি দু একটা এক্সাম্পল দিই, তোমাদের কাছে যদি খাতা থাকে তোমরা লিখে নিতে পারো। যে আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, অ্যাম আন্ডারলাইন করো, অ্যামটা হলো অক্সিলারি ভার্ব এবং এটা বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সবগুলো বি ভার্ব, তার নানা রকম টেন্সের রূপ। অ্যাম, ইজ, আর, ইউ আর এ সরি ইউ আর সিঙ্গিং এ সং,
ইউ আর সিঙ্গিং এ সং, এখানে আরটা অক্সিলারি ভার্ব। শি ওয়াজ প্লেয়িং টেনিস, শি ওয়াজ প্লেয়িং টেনিস, এই ওয়াজ প্লেয়িং, ওয়াজটা অক্সিলারি ভার্ব। সেন্টেন্সগুলো লেখো, আমি বলছি তুমি খাতা বার করো, লেখো। যদি বলার সময় সঙ্গে সঙ্গে যদি খাতাটা না থাকে, খাতা বার করে নাও, আবার রেকর্ডটা ওই একটু আগে থাকতে চালিয়ে লেখো। শি ইজ সিঙ্গিং, ইজটা অক্সিলারি ভার্ব। দে ওয়ার রানিং, ওয়ারটা অক্সিলারি ভার্ব। I do not like cricket, এখানে লাইকটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে মূল ভার্ব, ডুটা হলো অক্সিলারি ভার্ব। he did not go to কলকাতা। আমি বলছি তোমরা লেখো, কিছু কিছু সেন্টেন্স তোমরা লিখে নাও। যেমন মাই ব্রাদার হ্যাজ ওয়ান এ প্রাইজ, ওয়ান WON, মাই ব্রাদার হ্যাজ ওয়ান এ প্রাইজ, PRIZD। এই যে ওয়ানটা, ওয়ান, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম উইন ভার্বের, তার আগে যে হ্যাজটা ওটা হলো অক্সিলারি ভার্ব। আচ্ছা, হ্যাভ দিয়ে একটা বলি যে ইউ হ্যাভ পাস্ট, PASSED, ইউ হ্যাভ পাস্ট দি এক্সামিনেশন, এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কতগুলো অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করলাম দেখো। সেন্টেন্সগুলো কিন্তু তোমরা টুকে নিয়েছো, যদি না এখনও টুকতে পারো তাহলে এইটা রেকর্ডিংটা আবার একবার চালিয়ে সেন্টেন্সগুলো টুকে নাও। অক্সিলারি ভার্বগুলো কীভাবে প্লেসড হয় কোথায় কোথায় তোমরা দেখো, যে ডু ডাজ দিয়ে বলা হয়নি একটাও। যেমন হি ডাজ নট কাম টু স্কুল, হি ডাজ নট কাম টু স্কুল, এখানে ওই কামটা হলো ভার্ব, মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ডাজটা কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে অ্যাম, ইজ, আর, এবার নোট ডাউন করো শব্দগুলো, ওয়ার্ডস আর টু বি নোটেড ডাউন। অক্সিলারি ভার্বস, words that are used as auxiliary verbs are to be noted down. Am, is, are, was, were, these are all be verbs. Then do, does, did, and has, have, these verbs are called auxiliary verbs. These are used to form a sentence and to fix the tense of the sentence. বিভিন্ন টেন্সে আমরা কথা বলি, কথার আমাদের কাজের সময় অনুযায়ী টেন্স চেঞ্জ হয়। যদি আমি বলি যে আগামীকাল বাড়ি যাব, তাহলে এটা এই যে যাব মানে এখনও হয়নি কাজটা, যাব, শ্যাল, উইল, এগুলো অক্সিলারি ভার্ব, পরের দিনে বলবো। তাহলে এই যে যাব বলছি আর আমি গিয়েছিলাম, এই যে যাওয়া কাজটা, ভার্বটা, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে যাওয়াটা হলো ভার্ব। তাহলে আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, আমি যাব। তাহলে এই যে যাওয়া ব্যাপারটাকে কতভাবে বদল করতে হচ্ছে, আই ওয়েন্ট, আই এম গোয়িং, আই শ্যাল গো। তাহলে সেই অনুযায়ী কোনো জায়গায় আই ওয়েন্ট, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেই টেন্স যখন পড়াবো নেক্সট টাইম ইন দ্য নেক্সট পেজেস, তোমাদের অলরেডি সপ্তর্ষিবাবু টেন্স পড়িয়েছেন, আমিও পড়াবো আবার। তো যখন পড়াবো সেই নিয়ে আসবো। আজকে আমরা 41 পাতা পর্যন্ত পড়ে নিলাম।